নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত দল থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান, লিটন দাস এবং পেসার শরীফুল ইসলাম। আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আজকে 15 সদস্যের একটি দল ঘোষণা করেছেন। সেই দলে জায়গা পাননি সাকিব আল হাসান, লিটন দাস এবং শরীফুল ইসলাম। বাকি দুজন মানে লিটন এবং শরীফুল না হয় অফ ফর্মের কারণে দলে জায়গা পাননি, কিন্তু সাকিব আল হাসান তিনি তো একজন অভিজ্ঞ খেলোয়াড়। তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ কিছু করতে পারত বাংলাদেশ, কিন্তু তাকে কেন রাখা হয়নি এ বিষয়ে কথা বলবো একটু পরে। তার আগে চলেন ঘোষিত 15 সদস্যের স্কোয়াডটি দেখে নেই, দেখি আসলে এখানে কারা কারা জায়গা পেয়েছেন। আমার পাশে স্কোয়াডটি দেখতে পাচ্ছেন। এখানে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, যিনি ক্যাপ্টেন হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছেন। এরপরে রয়েছেন সৌম্য সরকার, এরপর রয়েছেন তানজিদ হাসান তামিম, এরপর রয়েছেন তাওহিদ হৃদয়, এরপরে রয়েছেন মুশফিকুর রহিম, এরপরে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, এরপরে রয়েছেন জাকির আলী অনিক, এরপরে রয়েছেন মেহেদি হাসান মিরাজ, এরপরে রয়েছেন রিশাদ হোসেন, এরপরে রয়েছেন তাসকিন আহমেদ, এরপর রয়েছেন মোস্তাফিজুর রহমান, এরপর রয়েছেন পারভেজ হোসেন ইমন, এরপর রয়েছেন নাসুম আহমেদ, তারপর আছেন তানজিম হাসান সাকিব অ্যান্ড সর্বশেষ রয়েছেন নাহিদ রানা। প্রত্যাশিতভাবেই নাহিদ রানা দলে রয়েছেন। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, 3 জন পেসারকে নিয়ে মূলত দল সাজানো হয়েছে। মিডল অর্ডার, তারপর হচ্ছে মোটামুটি শুরু থেকে শেষ পর্যন্ত দলটা বেশ ভালোই বলা চলে। তবে এই মুহূর্তে তানজিদ হাসান তামিম বিপিএলে কিন্তু খুব একটা ভালো খেলতেছে না। পারভেজ ইমন মোটামুটি টাচে আছে। ওভারঅল সব মিলিয়ে দলটা আসলে ভালোই, এই দলকে আসলে খারাপ বলার সুযোগ নাই। তবে এখানে যদি সাকিব আল হাসান থাকতেন বিষয়টা আসলে ভালো হতো। এখন কেন আসলে সাকিব আল হাসান নাই, এটা নিয়েই তো যারা সাকিব আল হাসানের ভক্ত আছেন তাদের নিশ্চয়ই একটা প্রশ্ন রয়েছে। সাকিব আল হাসানের দলে না থাকার অন্যতম কারণ হচ্ছে তিনি এই মুহূর্তে বল করতে পারবেন না। আপনারা নিশ্চয়ই জানেন যে ইংল্যান্ডে একটি ঘরোয়া লিগ খেলতে গিয়ে বোলিং অ্যাকশন নিষিদ্ধ হন সাকিব আল হাসান। এরপর সাকিব ইংল্যান্ডে একটি পরীক্ষা দেন, সেই পরীক্ষায় ফেল করেন। তারপর হচ্ছে ভারতের চেন্নাইয়ে পরীক্ষা দেওয়ার পর সেখানেও ফেল করেন। কয়েক দফায় পরীক্ষা দেওয়ার পর আইসিসি থেকে এই মুহূর্তে বোলিং অ্যাকশন নিষিদ্ধ রয়েছে সাকিব আল হাসানের। সো শুধুমাত্র একজন ব্যাটার হিসেবে সাকিব আল হাসানকে দলে নিতে চাইছে না বিসিবি। কারণ হিসেবে তারা উল্লেখ করেছে বিগত বেশ কিছুদিন ধরে কিন্তু সাকিব আল হাসান খেলার মধ্যে নাই। একজন জেনুইন অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসান। ব্যাটে খারাপ করলেও তিনি বোলিংয়ে পুষিয়ে দিতে পারতেন, বাট এই মুহূর্তে তিনি বোলিং করতে পারবেন না। সেই জায়গায় যদি ব্যাটিংটাও ভালো করতে না পারেন তাহলে তো সাকিব আল হাসান দলের বোঝা ছাড়া আর কিছুই না। সো সব কিছু বিচার বিবেচনা করেই মূলত সাকিব আল হাসানকে বাদ দেওয়া হয়েছে। জানি না বিষয়টা কতটুকু ভালো হয়েছে, এ বিষয়ে আমি আপনাদের মূল্যবান মতামত জানতে চাই। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।